আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উকিলের পোশাক পরে কোর্টে গিয়ে বিচার চাইছেন। খুব ভালো কথা, খুব ভালো লাগছে, এটাই করা উচিত। কিন্তু সেদিন কোথায় ছিলেন দিদি? যেদিনকে হরগোবিন্দকে মারা হলো, তার পরিবার তার মৃতদেহ নিয়ে কান্না করছে, সেদিন একটা কথা বলেনি, সেদিনকে জাননি কিন্তু বিচার চাইতে। যেদিনকে ওয়াকাফ সম্পত্তির জন্য আন্দোলন করলো মুসলিম সংগঠন, মুর্শিদাবাদের 150খানা ঘর পোড়ানো হলো হিন্দুরা পালিয়ে গিয়ে মুর্শিদাবাদ থেকে পালিয়ে গিয়ে নদী ওপারে মালদাতে আশ্রয় নিল স্কুলে, সেদিন কোথায় ছিলেন? শুধু দোষ চাপিয়ে দিয়ে এড়িয়ে চলে গেছেন, বিজেপির নামে দোষ চাপিয়ে এড়িয়ে চলে গেছেন। আমার কথা কি, যেই দোষ করুক আপনি মুখ্যমন্ত্রী, তার পাশে দাঁড়ানো দরকার ছিল, হিন্দুদের পরিবারের পাশে দাঁড়ানো ছিল। যে অন্যায় করেছে তার শাস্তি দেওয়া দরকার ছিল, সে হিন্দু হোক মুসলিম হোক। আপনি একটা সম্প্রদায়কে আশ্রয় দিয়ে গিয়ে, প্রশ্রয় দিয়ে গিয়ে সমস্ত দোষগুলো এড়িয়ে চলে গেছেন। আজকে সেই দুজন, আজকে এই দোষটা ধর্ম বর্ম নির্বিশেষে আপনি যদি সবাইকে সমানভাবে আইনের মাধ্যমে যারা অপরাধ করেছে যারা শাস্তি দিতেন, আজকে এই দিনটা দেখতে হতো না। তারপরে হলো সিপিএম করার শতরূপদা। আজকে যারা বেআইনি ঘর বানিয়েছে, মানে সরকারি জায়গায়, তাদের ঘরগুলো ভাঙা হচ্ছে বুলডোজার দিয়ে। তার প্রতিবাদে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে এসে রাস্তায় নেমেছে প্রতিবাদ করার জন্য। গরিব মানুষকে কেন ঘর ভাঙা হচ্ছে, খুব ভালো লাগছে, গরিব মানুষের জন্য রাস্তায় নেমে গেছে। কিন্তু সেদিন কোথায় ছিল শতরূপদা? যেদিনকে মুর্শিদাবাদে দুই ব্যক্তিকে মরতে হল ওয়াকফ সম্পত্তি বিলের আন্দোলনের ক্ষেত্রে, হিন্দু দুই ব্যক্তি মরল, সে সিপিএম করতো তারা। তো তার পাশে সেদিন দাঁড়ায়নি কিন্তু শতরূপদা, সিপিএম করার সত্ত্বেও দাঁড়ায়নি, কারণ তারা হিন্দু ছিল তাই। মানে নির্দিষ্ট একটা ধর্মকে সাপোর্ট করার জন্য হিন্দু ধর্ম নষ্ট হোক, যা ইচ্ছা হয়ে যাক, বদনাম করতে হোক, আমাদের শ্রী ভগবানকে, রাম ভগবানকে বদনাম করেছে শতরূপদা। তার জন্ম নিয়ে প্রশ্ন তুলেছিল, আজকে রাস্তায় নেমে আন্দোলন করছে। ভাবা যায়, মানে ওয়াকফ সম্পত্তি যে বিলটা কেন্দ্র সরকার, এটা হিন্দুদের কি দোষ ছিল? যদি কারো সমস্যা থাকতো বিচার পাওয়ার জন্য হাইকোর্টে বিচার হতো, হাইকোর্টে লড়াই করতো উকিলের মাধ্যমে, সেটা করেনি কিন্তু। 150খানা ঘর আগুনে পুড়িয়ে হিন্দুদের ভয় দেখিয়ে সেখান থেকে পালাতে বাধ্য করেছিল। আমার জন্ম বেশি দিন হয়নি, আমি খুব ছোট, আমার বয়সটা অত না। তো আমার জন্ম পরে, জ্ঞান হওয়ার পরে আমি জীবনে দেখিনি আমাদের পশ্চিমবঙ্গে এই ধরনের অশান্তি, যেটা দেখতে হয়েছে আমাদেরকে গত কয়েক বছর আগে, যেটা আমরা কখনো দেখিনি। কেন হয়েছিল? শাসনটা কে ছিল? তখন কেন প্রতিবাদ হয়নি? কেন তখন হিন্দুরা মরেছিল? হিন্দু মরলে, হিন্দু নির্যাতিত হলে, ভগবানের নামে উল্টোপাল্টা বলে কোনো প্রতিবাদ হবে না, এটা হলো সেই পশ্চিমবঙ্গ তৈরি ছিল। বলতো আমরা নাকি ধর্ম নিয়ে রাজনীতি করি না, সব ধর্ম সমান অধিকার আমরা দিয়ে থাকি, আমরা মানে খুব ভালো রাজনীতি দল, এগুলো আমরা শুনেছি সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেটা প্রমাণ কী করে পাবো আমরা? নির্দিষ্ট মানুষকে সবসময় মানে সাপোর্ট করে গেছো, আজকে এই জন্য এই দশা। আমি এখন নতুন যে সরকার এসেছে, একটা একটু হাত জোর করে তার কাছে, যেন ধর্ম না দেখে অপরাধ যে করবে, হিন্দু ও মুসলিম খ্রিস্টান, তাকে শাস্তি হোক, অপরাধের কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। ধর্ম দিকে রাজনীতি যেন না হয় পশ্চিমবঙ্গে। সোনার বাংলা গড়ার দায়িত্ব আমাদের সমস্ত ধর্ম মানুষের। এই বাংলা আমরা একসঙ্গে বসবাস করব, মিলেমিশে থাকবো সবাই, এইটা রিকোয়েস্ট হলো আমাদের মুখ্যমন্ত্রীর কাছে। সব ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।